পেঙ্গুইন কিনতে চলে যাচ্ছি নদীতে। যেতে যেতে কিভাবে পেঙ্গুইনকে পোষ বানানো যায় সে বিষয়ে আলোচনা করতে করতে দেখা মিলল বুড়িগঙ্গার জাতীয় মাছ শাকার ফিশের সাথে। শাকার ফিশ কিন্তু অদ্ভুত একটা মাছ, কারণ তার নামের শেষে আর মাছ বলি না, বলি শাকার ফিশ। বাজারের পাশে যে এত বড় একটা নালা, এই পুরো নালাটা ভরে গেছে শাকার ফিশে। তো পেঙ্গুইনকে এই শাকার ফিশ খাওয়ানো যায় নাকি সে বিষয়ে একটু গবেষণা করতেছিলাম, কিন্তু মাছের যে দাঁত, তাতে পেঙ্গুইন এই মাছকে কি খাবে? এই মাছই পেঙ্গুইনকে গিলে খাবে। আমি দুইটা মাছকে হাতে তুলে নিয়েছি যে এই দুইটা মাছ বাসায় নিয়ে ভাজি করে খেয়ে নিবো। নালার মধ্যে এই মাছ এত পরিমাণে হয়েছে যে অন্য মাছ বড় হওয়ার সুযোগই পায়। এত বড় নালাকে পানি শূন্য করে যে তেলের খরচ, সেই খরচ উঠানোর মতো মাছও মনে হয় পাই। সম্পূর্ণ নালাই কাজের মাছ হচ্ছে এই একটা। এখানে তেলাপিয়া, বোয়াল, চিতল সব মাছই আছে, কিন্তু নিরীহ কোনো মাছ নেই। যেগুলো শাকারের সাথে যুদ্ধে টিকে উঠতে পারেনি তারা সবাই শাকারের পেটে চলে গেছে। শীতকালীন ফল খেতে খেতেই পেট ভরে গেছে, তাই আর শাকার মাছ না খেয়ে চলে যাচ্ছি নদীর দিকে। শীতকালীন ফল বলতে এই মনে করেন চারিপাশে যেই শীত, এর মধ্যে কোনো ফল খেতেই বাদ রাখিনি। যেমন ধরেন এই হেয়ার ফল, ডাউন ফল, আরো যে কত রকমের ফল সেগুলোর হিসাবই নেই। এই বন জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি নদীর পাড়ে। নদীতে এসে দেখি মেয়ে তার বাবাকে ফটোগ্রাফার বানিয়ে বিভিন্ন রকমের পোজ দেয়। ডানে বামে উঠে বসে লাফিয়ে লাফিয়ে